নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পূর্ব বর্ধমান জেলা সঙ্গীত মেলা 2024 শুরু হলো বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই সঙ্গীত মেলা এবার তৃতীয় বর্ষে পদার্পণ করলো। বন্ধু এবং সাউন্ডের জন্য একটা জোরে হাততালি হচ্ছে। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট বাংলার মন বাংলার ঘর বাংলার হাট বাংলার মন বাংলার মাঠ। এই সঙ্গীত মেলায় উদ্বোধনী পর্বে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপ্রধান পরেশচন্দ্র সরকার, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সভাধিপতি গার্গী নাহা, প্রাক্তন জেলা সভাধিপতি দেবু টুডু, সমাজসেবী তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, সমাজসেবী বাকবুল ইসলাম, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মণ্ডল, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবেশ ঠাকুর প্রমুখ। এই সঙ্গীত মেলা প্রসঙ্গে জানাতে গিয়ে অন্যতম উদ্যোক্তা বিধায়ক খোকন দাস বলেন, এবারে এই সঙ্গীত মেলার অডিশনে পূর্ব বর্ধমান জেলার 620 জন শিল্পী অংশ নিয়েছিলেন। তার মধ্যে থেকে কলকাতার বিশিষ্ট বিচারকরা 140 জনকে নির্বাচিত করেন। 23 জুলাই থেকে 31 জুলাই আয়োজিত সঙ্গীত মেলায় এই 140 জন শিল্পী অংশগ্রহণ করেন। আমরা সঙ্গীত মেলার প্রতিটি দিন এক একজন কিংবদন্তি শিল্পীর নামে উৎসর্গ করছি। প্রথম দিন যেমন হেমন্ত মুখোপাধ্যায়ের নামে দিনটি পালন করা হচ্ছে, অর্থাৎ এই দিন যে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন তারা হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া একজন করে অতিথি শিল্পী থাকবেন, যিনি ওই বিশিষ্ট সঙ্গীত শিল্পীর গাওয়া সঙ্গীত পরিবেশন করবেন। এর পাশাপাশি প্রত্যেক দিন রবীন্দ্রনাথ ও নজরুলের সঙ্গীত পরিবেশিত হবে লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও লোকগীতি প্রত্যেক দিনই গাওয়া হবে। খোকন দাস বলেন, এখান থেকে সেরা 5 জন শিল্পীকে বেছে নিয়ে আমরা বিশ্ব বাংলা সঙ্গীত মেলায় তাদের পাঠাবো। এ ব্যাপারে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন বিষয়টি নিয়ে আলোকপাত করবে। পর্যন্ত জুলাই 31 জুলাই পর্যন্ত এই সঙ্গীত মেলা চলবে। আমাদের এই সঙ্গীত মেলায় এবার বর্ধমান জেলা পূর্বে 620 জন ছেলেমেয়েরা তারা অংশগ্রহণ করেছিলেন, তারা অডিশন দিয়েছেন। সেখানে আমাদের কলকাতা থেকে যারা বিচারকরা এসেছিল 140 জনকে আমাদের সিলেক্ট করে দিয়ে গেছে। তারা এই মঞ্চে 9 দিন গান গাইবে এবং এক একদিন এক একজন আমাদের গায়ক গায়িকার ওপর আমাদের তো এই সঙ্গীত মেলা। আজকে যেমন হেমন্তর ওপর সবাই গান গাইবে এবং রবীন্দ্র নজরুল প্রতিদিন আমাদের একটা করে হবে, ওটা আমরা প্রতিদিনই রেখেছি। ফার্স্টে রবীন্দ্র নজরুল একটা লোকগীতি, এটা হবে। তারপর আমরা যে শিল্পীর ওপর করেছি সেই শিল্পীর গান গাইবে এবং প্রতিদিনই রাত 8টার সময় একজন অতিথি শিল্পী, যেমন আজকে হেমন্তর ওপর একজন বোম্বে থেকে আমাদের শিল্পী এসেছে, যিনি আমাদের হেমন্তর গান গেয়ে আমাদের সমস্ত দর্শককে আনন্দ দেবেন। সেই রকম 9 দিনই আমাদের অতিথি শিল্পী আছে আর আমরা 140 জন ছেলে মেয়েকে
তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য আমাদের এই সঙ্গীত মেলা, এবং এই সঙ্গীত মেলা থেকে প্রতিবারই 5 জন করে শিল্পী আমাদের বিশ্ব বাংলার সঙ্গীত মেলায় যায়। এবারও আমাদের মন্ত্রী ইন্দ্রনীল সেন, তিনি হয়তো রাতে ঢুকবেন, মিটিং চলছে, নাহলে তিনি কালকে আসবেন। তিনি এবারও ঘোষণা করবেন যে 5 জন সঙ্গীত শিল্পী এখান থেকে বিশ্ব বাংলায় যাবে, যেটা আমরা নাম লিস্ট করে পাঠাবো। তাই এইভাবে আমরা গ্রাম থেকে শহর বিভিন্ন প্রতিভাপূর্ণ ছেলেমেয়েদের, যারা প্রচণ্ড ভালো গান গায় আমরা হয়তো জানি না, তাদের প্রতিভাকে তুলে দেওয়ার জন্য আমাদের সঙ্গীত মেলা। আবার কদিন পরেই আমাদের নৃত্য অনুষ্ঠান শুরু হবে। বর্ধমান শহরের যত স্কুল আছে যারা নাচ করে তাদের নিয়েও আমরা 9 দিন নৃত্য মেলার আয়োজন করব। আপনারা দেখলেন, আমরা কথা বললাম। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।